অভিযোগ মানে অভিযোগের শেষ নাই। আমাকে দিয়ে বিএনপির লোকেরা কোটি কোটি টাকা ইনকাম করে খাইছে, অথচ আমি দুইটা সন্তান নিয়ে কি কষ্টে আছি এটা উপর আল্লাহ ছাড়া কেউ দেখে না। উপর আল্লাহ আছে, আমি বিএনপির নেতাদের কাছে ভিক্ষা পর্যন্ত চাইছি। আমার দুইটা ছেলে মেয়ে পাগল হয়ে গেছে ওর বাবার জন্য। তারপরে ওগুলো আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তাহলে আমরা কি দোষ করছি? ডাকলে সবাইকে একসাথে ডাকবে, না ডাকলে কাউকে ডাকা হবে না। আপনারা কি কখনো ডাকাতে আপনাদের কোনো প্রোগ্রামে ডাকা হয়নি? একবার শুধু ডাকা হয়েছে, অন্যান্য পরিবারকে 3বার 4বার ডাকা হয়েছে। আমাদেরকে শুধু প্রথমবার যখন ডাকছে শুধু 25,000 টাকার একটা চেক দিছে, এতটুকুই, আর কিছু না। আর আমার কথা যে এটা না, ডাকলে সবাইকে ডাকবে একসাথে, সম্মাননা পাইলে সবাই একসাথে পাবে। তাহলে একতরফা একজনকে 3বার 4বার করে ডাকতেছে, আমরা কি দোষ করলাম? আমি বলি আপনাদের এলাকা আমি যাবো, ঠিক আছে? আজকের দিনটাও না, আমি আজকের দিনটা মনে করি না। সময়টা তো 24 জুলাই হয়েছিল, যে 34 জুলাই ওই দিন তো হয়েছিল স্বাধীন। 5 আগস্ট আমার হাজবেন্ড গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায়। আমি কারো থেকে হেল্প পাই নাই, উল্টা আমাকে দিয়ে বিএনপির নেতারা, বড় বড় নেতারা মামলা করে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। তারপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানে কয়েকটা শহীদ পরিবারকে এক্সট্রাভাবে ডাকি নিয়ে চেক দেওয়া হয়, তাহলে আমরা কি দোষ করছি? আমার কথাগুলো যেন তারেক রহমানের কানে পৌঁছে যায়। এখন আচ্ছা, আপনি যখন সজ্ঞানে আবার ফিরে আসলেন, এর পরবর্তীতে আপনি কোনো এই প্রশাসনিক কোনো ব্যবস্থা নিয়েছিলেন? যে মামলাগুলা ভুয়া ফেক করেছে? বলছি, আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, দেখেন মামলা সম্বন্ধে আমি কিছু জানি না। আমি মামলা করবো যে এটা আমি জানি না, কারণ আমার হাজবেন্ড কার গুলিতে মারা গেছে সেটা আমি জানি না। আমি কার নামে মামলা করব? আমি আজকে স্বামী হারাই, আমার পরিবারটা কি কষ্টে যাইতেছে সেটা আমি জানি, আমার উপরে আলাদা জানায়। তাহলে আমার 10 জন তো মারে না, মারলে একজন মারছে। থানাতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করে আমার হাজবেন্ডকে একটু আগে আপনাকে দিছি সব